সিরিজের পরবর্তী পর্বের শুরু ঠিক সেই দৃশ্য থেকেই হয় যেখানে গত পর্ব শেষ হয়েছিল। দে ডাই এবং মাইকের মেইক ওপর হঠাৎ করেই হামলা করা হয়, যা আসলে করেছিল রেড এবং রুবি। তারা এখানে নিজেদের হার্ট ফেরত নেওয়ার জন্য এসেছিল। তারা অত্যন্ত দ্রুতবেগে আবারও ওই লোকেদের ওপর হামলা করার জন্য আসে, কিন্তু দে লাফিয়ে পড়ে মাইককে বাঁচানোর জন্য দুজনকে নিয়েই জলের গভীরে ডুব দেয়। এরপর দে মাইককে বলে যে এখন আমাদের এখান থেকে যত দ্রুত সম্ভব বেরোতে হবে। কিন্তু তখনই মাইক বলে যে দাঁড়াও, আমরা তো এমনিতেও 8th লেভেল পার করে ফেলেছি, কেননা আমরা একবার এর সাথে লড়াই করে দেখি। আর তাছাড়া আমাদের বাঁচানোর জন্য আমাদের প্যারালেল স্পেস তো রয়েইছে। কিন্তু রেড এবং রুবির রাগ আরও বাড়তে থাকছিল, তাই সে দে এবং মাইকের সামনে লড়াই করার জন্য সরাসরি জলের ভেতরেই প্রবেশ করে। কারণ মাইক জলের ভেতরে থাকা অবস্থাতেও নিজের পাওয়ার ব্যবহার করছিল সামনে এগিয়ে যাওয়ার জন্য। রুবি যেমনই তাদের ধরার জন্য তাদের কাছাকাছি পৌঁছাতে যাচ্ছিল, তখনই দে তার বুক ব্যবহার করে প্রফেসর কো সাহায্যে সে নিজের অনেকগুলো নকল ক্লোনস তৈরি করে রুবির সাথে লড়াই করার জন্য পাঠিয়ে দেয়, যাতে তারা সেখান থেকে সামনে এগিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ পায়। কিন্তু রুবির পাওয়ার ওই ক্লোনদের চেয়ে অনেক বেশি ছিল, কারণ সে এমনিতেও 11তম লেভেল পার করে ফেলেছিল। এই কারণে দে কোনো ক্লোনই তার সামনে টিকতে পারে না। এর ফলে দে এবং মাইক নিজেদের গতির সাথে গিয়ে একটি পাহাড়ের আড়ালে লুকিয়ে পড়ে, যাতে সে তাদের খুঁজে না পায়। কিন্তু রুবিও অনেক চালাক ছিল, কারণ সে সহজেই তাদের খুঁজে বের করে নেয়। সে নিজের একটি অত্যন্ত বিপজ্জনক ট্রিক ব্যবহার করতে যাচ্ছিল। তার আগেই দে এবং মাইক চেষ্টা করে যাতে তারা এখান থেকে টেলিপোর্ট হতে পারে। কিন্তু রুবির নিজের হাই ফ্রিকোয়েন্সি ওয়েভস ব্যবহার করার কারণে তারা এখান থেকে টেলিপোর্ট হতে পারে না। এই শব্দ তাদের অনেক বেশি ক্ষতি করছিল, যার ফলে তারা এই অ্যাটাক বেশিক্ষণ সামলাতে পারে না এবং ইনজিওর্ড হয়ে ওই জলের ভেতরেই অজ্ঞান হয়ে নিচের দিকে তলিয়ে যেতে থাকে। তাদের দুজনেই অজ্ঞান হয়ে যাওয়ার পর রুবি তখনই তাদের শরীরের কাছে গিয়ে মাইককে তুলে নিয়ে জল থেকে অত্যন্ত দ্রুতবেগে বাইরে বেরিয়ে আসে। কিন্তু আমাদের জলের ভেতরে একটি অত্যন্ত ভয়ঙ্কর ডিমন চোখও দেখানো হয়, যার আকার সাধারণ মানুষের তুলনায় কয়েক গুণ বড় ছিল। এরপর এখন আমাদের ডাঙা দেখানো হয়, যেখানে রুবি তাদের এনে ফেলেছিল। হঠাৎ করেই মাইকের চোখ খুলে যায় এবং সে নিজেকে জলের বাইরে দেখতে পায়। সাথে সাথেই সেই মুহূর্তে দে জ্ঞান ফিরে পায়। তারা দুজনেই এই বিষয়টা বুঝতে পারছিল না যে তারা জল থেকে বাইরে কিভাবে এলো, কারণ তাদের চারপাশে এমন কাউকেই দেখা যাচ্ছিল না যে তাদের জীবন বাঁচাতে পারে। তাই মাইকের মনে হতে থাকে যে নিশ্চয়ই তাদের শরীর ভাসতে ভাসতে এখানে তীরে চলে এসেছে। সে ভাবে যে যাক, অন্তত রুবি এখানে আসেনি। কিন্তু রুবি আসলে তাদের পেছনেই একটি পাথরের ওপর বসেছিল, যে কেবল তাদের জেগে ওঠার অপেক্ষা করছিল। রুবি তাদের বলে যে তোমাদের কি সত্যিই মনে হয় আমি তোমাদের এত সহজে এখান থেকে যেতে দেব? রুবির আওয়াজ শুনে মাইক একদম চমকে যায় এবং সে তৎক্ষণাৎ দাঁড়িয়ে লড়াই করার জন্য তৈরি হয়ে যায়। দে মনে হতে থাকে যে এবার তাদের দফা-রফা হয়ে যাবে। হঠাৎ করেই মাইকের চোখের পলক ফেলতেই রুবি তাদের দুজনের কাছেই পৌঁছে যায় এবং তাদের চোখে চোখ রেখে বলে যে যদি তোমরা ভুল করেও কোনো চালাকি দেখানোর চেষ্টা করো, তবে মনে রেখো আমি তোমাদের যত কাছে এসেছি, আবারও চোখের পলক ফেলতেই আমি তোমাদের খতম করে দিতে পারি। তাই আমি তোমাদের এখানে যা বলবো এবং যা করতে বলবো তা চুপচাপ করে যেও, কারণ এতেই তোমাদের মঙ্গল। এবং তখনই রুবি যেমনই এখানে তুড়ি বাজায়, দে এবং মাইকের চারপাশেই একটি অত্যন্ত বিপজ্জনক ঘূর্ণিঝড় টর্নাডো ঘুরতে শুরু করে, যা আসলে তাদের খুব বেশি ক্ষতি করছিল না। রুবি আসলে এই ঘূর্ণিঝড় তাদের কাপড় ছিঁড়ে ফেলার জন্য তৈরি করেছিল, যার ফলে এখন ধীরে ধীরে দে এবং মাইকের শরীর থেকে পোশাক বড় টুকরো হয়ে বেরিয়ে যেতে থাকে। মাইক চিৎকার করে বলে যে পাগলি, যদি তোকে জান থেকে মারতেই হয় তবে মেরে ফেল, অন্তত শরীরের ওপর আমাদের ইজ্জত নিও না। আমার তো মনে হয় তুই দত্তি লেভেলে 11তম র্যাঙ্কও পার করে ফেলেছিস, নয়তো এইভাবে আমাদের পোশাক কাড়তিস না। এরপর আমাদের এখানে দুজন উলঙ্গ ছেলেকে দেখানো হয়, যারা নিজেদের ইজ্জত বাঁচিয়ে সমুদ্রের তীরে দাঁড়িয়েছিল এবং তাদের দিকে রুবি বড়ই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল। দে এবং মাইক যেমনই এখান থেকে পালানোর চেষ্টা করে, রুবি তাদের চারপাশে কিছু বিপজ্জনক ভাইরাসেস লাগিয়ে দেয়, যা অনেক বেশি ধারালো এবং বিপজ্জনক ছিল।
তাদের হামলার কারণে যে কেউ সহজেই মারা যেতে পারে, তারা টেরও পাবে না কখন তাদের শরীর কেটে 2 টুকরো হয়ে গেল। রুবি বলে যে, এখন তোমরা আমার একটি অত্যন্ত বিপজ্জনক জালে ফেঁসে গেছ, আর এখন যদি তোমরা এখান থেকে পালানোর বা টেলিপোর্ট হওয়ার চেষ্টাও করো, তবে তোমাদের শরীর 2 টুকরো হয়ে কেটে পড়ে যাবে। তাই এখন তোমাদের কাছে কেবল একটাই রাস্তা আছে, আমাকে আমার হার্ট ফেরত দিয়ে দাও, আমি তোমাদের জ্যান্ত ছেড়ে দেব এবং এখান থেকে যেতে দেব। মাইক যেমনই এখানে চিৎকার করে বলার চেষ্টা করে যে, ওটা তো আমাদের কাছে নেই, অমনি রুবি তৎক্ষণাৎ তার কাছে পৌঁছে যায়, যার ফলে এখন মাইককে নিজের জীবনের আগে ইজ্জত বাঁচাতে হবে। রুবি মাইকের একদম কাছে গিয়ে তাকে বলে যে, তোমার কি মৃত্যুতে ভয় লাগে না? আমাদের সামনে যে এত সুন্দর মৃত্যু দাঁড়িয়ে আছে, তুমি কি তাকে জড়িয়ে ধরতে চাও? তখনই দে বলে যে, যদি আমরা তোমাকে তোমার হার্ট দিয়েও দিই, তবুও তুমি আমাদের জান থেকে মেরে ফেলবে। আমার বিশ্বাস আমরা যাই করি না কেন, তুমি আমাদের জ্যান্ত ছাড়বে না। তাই আমাদের কি করতে হবে তা আমরা নিজেরাই ঠিক করব। তখন রুবি তাদের বলে, আমি কখনো নিজের বলা কথা থেকে ফিরি না। যদি আমি বলে দিয়েছি যে আমি তোমাদের সত্যি জ্যান্ত ছেড়ে চলে যাব, তবে যাবই। তাই এখন ভদ্রভাবে আমার হার্ট আমাকে ফেরত দাও এবং শান্তিতে এখান থেকে চলে যাও, আমি কিছু করব না। এই কথায় দে এবং মাইক চিন্তায় পড়ে যায় যে তাদের কি করা উচিত। তখনই দে বলে যে, মহারানী সাহেবা, যখন আপনি আমাদের কাপড়চোপড় খুলিয়েই দিয়েছেন, তখন সবার আগে আমাদের শরীরটাই চেক করে নিন, কোথাও আমাদের কাছে ওটা লুকিয়ে রাখা আছে কি না। আমি জানি আপনি আমাদের কাছে কিছুই পাবেন না, আর সেই কারণে আপনি আমাদের এখানে জান থেকে মেরে ফেলবেন। রুবি বলে যে, আসলে আমি তোমাদের শরীর থেকে নিজের হার্টের গন্ধ পাচ্ছি, তাই আমাকে তোমাদের বডি চেক করতেই হবে। মাইক তখনই সবার আগে দের কাছে পৌঁছে যায় এবং সে বলে যে, গ্রেট এল্ডার তো আমাদের বলেছিলেন যে সে নিজের হার্ট 1 বছর পর আর শুকতে পারবে না, এ তো আমাদের শরীরের ময়নাতদন্ত পর্যন্ত করে দিল। এখন দে রুবিকে বলে যে, মহারানী সাহেবা, যদি আপনার হার্ট আমাদের কাছে না পান, তবে আপনি আমাদের কি করবেন? এতটা শুনতেই রুবির অনেক বেশি রাগ হয়ে যায় এবং তাদের বলে, তোমাদের কারণে আমার 1000 বছরের তপস্যা শেষ হয়ে যাবে এবং আমাকে আবারও এই জিনিসটি পাওয়ার জন্য পুরো 1000 বছর লাগবে। সত্য তো এটাই যে তারা জানে না রুবির হার্ট কোথায় আছে। দে তাকে শেষবারের মতো বলে যে, ওটা আমাদের কাছে নেই, বরং আমাদের ডিভাইন আর্টিফ্যাক্ট ওটাকে নিজের কাছে রেখে নিয়েছে। তখন রুবি দের গলা চেপে ধরে তাকে বলে যে, নিজের ডিভাইন আর্টিফ্যাক্ট আমার হাতে তুলে দাও, আমি নিজেই তার থেকে নিজের হার্ট ফেরত নিয়ে নেব। দে বলে যে, ঠিক আছে, অন্তত আমাদের ডিভাইন আর্টিফ্যাক্ট সামন্ত করতে দিন। এরপর রুবি দের গলা ছেড়ে দেয়, যাতে সে স্পিরিটকে বাইরে আনতে পারে। কিন্তু এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল, কারণ রুবি পুনরায় হামলা করার আগেই মাইক তৎক্ষণাৎ টেলিপোর্ট হয়ে এখান থেকে পালিয়ে যায়। আর এরই সাথে এই পার্টটি এখানেই শেষ হয়ে যায়। এর নেক্সট পার্ট খুব শীঘ্রই আসবে, যা আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তাই আপনারা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।